আজকের ম্যাচটা যদি ডিফিট হতো তাহলে হান্সি ফ্লিকের এই সিজনের ফার্স্ট অ্যান্ড লাস্ট বল আজকের ম্যাচটাই হতো। কেননা তিনি আজকে একদল আনএক্সপিরিয়েন্স তরুণ নিয়ে মাঠে নামেন, আর যেটার কারণে তাকে 6 মিনিটে গোল কনসিড করতে হয়। সেই গোলটাই আপনি কার দোষ দিবেন সেটা আমার বলার মতো নয়, কারণ 7 মাস পরে টের স্টেগেন আজকে শুরু করেছেন, তাকে শুরুর একাদশে রাখা হয়েছে। এই গোলটায় টের স্টেগেনের কোনো ভুল নেই, কারণ রোনালদো আরাহোর পা থেকে ওয়ান বলি হয়ে বলটা ডিরেক্টলি সেকেন্ড বারে গিয়ে ল্যান্ডেড করে, আর যেটা টের স্টেগেনের কিছু করাইছিল না। আজকে কিন্তু হান্সি ফ্লিক অনেকগুলা তরুণকে নিজের ফার্স্ট একাদশে রেখেছেন। এর আগে আমরা যতটা ম্যাচ দেখেছি এর আগে তিনি কখনোই এমনটা করেননি। এখন এমন একটা সময় সিজনের লাস্ট এসে গেছে, আর আপনি এ সময় এরকম কোনো ভুল করতে পারেন না যে আপনি আনএক্সপিরিয়েন্স কিছু প্লেয়ারদের নামালেন আর আপনি ম্যাচটা ডিফিট করে বাড়ি চলে গেলেন। কারণ এখনকার এক একটা ম্যাচ ডিসাইড করছে আপনি টাইটেল জিতবেন কিনা। আপনি টাইটেল রেসে এগিয়ে আছেন কিন্তু আপনার হাতে আহামরি কোনো পয়েন্ট নেই, আপনি জাস্ট 4 পয়েন্ট আহেড আছেন রিয়াল মাদ্রিদের থেকে। আর আপনার একটি মাত্র ভুল রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতাতে আপনি আটকাতে পারবেন না। আজকে তার একাদশে এমন 4-5টা প্লেয়ার ছিল যারা এই সিজনে আগে কখনো স্টার্ট করেনি। টের স্টেগেন, ক্রিস্টিয়ানসন, আনসু ফাতি, দানিয়েল রদ্রিগেজ। দানিয়েল রদ্রিগেজকে তিনি বি টিম থেকে নিয়ে আসেন এবং তার ডেবিউ করান আজকে। আর এমনটা হয়েছে আজকে দানিয়েল রদ্রিগেজের সাথে যে তার ডেবিউ হয়েছে এবং আজকেই তিনি ইনজুরিতে পড়েন। আর আজকে জাস্ট আমরা দেখছিলাম যে এখান থেকে তার শোল্ডারটা বেরিয়ে গেছে। তো অনেক সিরিয়াস একটা ইনজুরি হয়েছে তার সাথে। আর আজকে ছিল তার ডেবিউ ম্যাচ, অনেক ভালো খেলছিলেন। লেফট সাইডে লামিন ইয়ামাল বেঞ্চ ছিলেন, তার কারণে তাকে ডেবিউ করানোর জন্য আজকে লামিন ইয়ামালকে বেঞ্চ করে রাখা হয়েছিল। এবং তাকে যখন সাব অফ করা হচ্ছিল তখন কিন্তু কমেন্ট্রি বক্স থেকে আসছে যে 19 বছরের একজন ছেলেকে নামানো হচ্ছে এবং 17 বছরের একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে মাঠে আনা হচ্ছে, দ্যাট ইজ লামিন ইয়ামাল। তিনি 100 ম্যাচ খেলে ফেলেছেন অলরেডি বার্সার হয়ে, আর যার কারণে তাকে এক্সপিরিয়েন্স বলা হচ্ছে। বাট এটা অনেকটা গর্বের ছিল যে 17 বছর একজন প্লেয়ারকে আপনি এক্সপিরিয়েন্স দাবি করতেছেন, এবং সেটা তো আপনার জানাই আছে লামিন মাঠে নামবেন এবং মাঠে নেমে কি করতে পারেন কি করতে পারবেন। তিনি জাস্ট মাঠে নামেন এবং রায়ো ভাল্লাডোলিডের যে ডিফেন্ডার ছিল তাদেরকে কুক করতে শুরু করেন। ম্যাচটা যখন বার্সা শুরু করে তখন কিন্তু 6 মিনিটে তারা পিছিয়ে পড়ে। তারপর পুরো 45 মিনিট বার্সা কোনো গোল করতে পারেনি। ফার্স্ট হাফ পরে যখন তারা মাঠে নামে তখন হান্সি ফ্লিক কিছু চেঞ্জেস নিয়ে আসেন। বার্সা 2-1 গোলে জিতেছে, যেটা 45 মিনিট পর্যন্ত মনে হয়েছিল যে বার্সা এই ম্যাচটা কি বের করে আনতে পারবে, কারণ রায়ো ভাল্লাডোলিড একটা স্কোর করার পর তারা টোটালি 11 প্লেয়ার মিলে ডিফেন্ডিং করতেছে, আর বার্সা কোনো মতে ব্রেক থ্রু করতে পারতেছে না রায়ো ভাল্লাডোলিডকে। তো হান্সি ফ্লিকের অ্যাটাক গুলোকে আপনার রক্ষণভাগ কতক্ষণ আটকে রাখতে পারবে, এটা আপনি রিয়াল ভাল্লাডোলিড হন, আপনি রিয়াল মাদ্রিদ হন, আপনি বায়ার্ন মিউনিখ হন, আপনি যে কেউ হেন, তাতে হান্সি ফ্লিকের কিছুই যায় আসে না। হান্সি ফ্লিক তার যে অ্যাটাকার গুলো আছে তারা স্কোর মাস্টলি করবে। আপনি বার্সার বিপক্ষে যদি গেম জিততে হয় লিস্ট আপনাকে 3 থেকে 4টা গোল করতে হবে, না হলে আপনি ম্যাচ বাইর করতে পারবেন না। সো হান্সি ফ্লিক তার অ্যাটাকার গুলা নামায়, তার অস্ত্র নামায় এবং ম্যাচটা বের করে আনে এবং তারা ইজিলি 2-1 গোলে জিতেন। যেখানে আমরা দেখেছি যে আর অনেকগুলা বেশি এক্সপেকটেশন ছিল যে গোল হওয়ার, আমরা আরো বেশি গোলে জিততে পারতাম, 4টা হতে পারতো, 5টা হতে পারতো। বাট আনফরচুনেটলি সেখানে ফেরমিন লোপেজ কিছু মিস করেন এবং পাও ভিক্টর অনেকগুলা ইজি চান্স মিস করেন, যার কারণে আসলে এতগুলা গোল হয়নি। জাস্ট 2-1 গোলে নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। সো খুশির সংবাদ হচ্ছে যে আমরা টাইটেল রেসে এখনো 7 পয়েন্ট এগিয়ে আছি। আর যদি আজকের ম্যাচটা আমরা ডিফিট করতাম তাহলে হয়তো রিয়াল মাদ্রিদের একটা চান্স থাকতো আমাদেরকে বিট করার। বাট এখন আর কোনো চান্স নেই। হান্সি ফ্লিক তো হান্সি ফ্লিকই, তিনি তার মতো এগিয়ে যাচ্ছেন এবং কোনো রকমেই ম্যাচটা বের করে নিয়ে তিনি ম্যাচটা শেষ করেন। আর এই যে মৌসুমের শেষের দিকে যে ম্যাচগুলা সেগুলা অনেক টাফ হয়। হয়তো রায়ো ভাল্লাডোলিড 20 নম্বর স্থানে অবস্থান করছে, কিন্তু 20 নম্বর স্থানের যে টিমগুলা সিজনের শেষে এসে যে পারফরমেন্স গুলা করে এটা আনএক্সপেক্টেড, কারণ তারা রেলিগেশন থেকে বাঁচার চেষ্টা করে। আর রেলিগেশন থেকে বাঁচার জন্য তারা তাদের সর্বস্ব দিয়ে লড়াই করে, আর যেটার ইফেক্ট বড় বড় টিমগুলোকে বুক করতে হয়। তারা এমন এমন কাজ করবে আপনাকে টাইটেল রেস থেকে বাতিল করে দেবে। আপনি যদি 4 থেকে 5 নম্বরে থাকেন আর আপনি যদি চান চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে, তখন কিন্তু তারা এমন একটা ক্ষমতা রাখে যে আপনাকে 4 নম্বর অবস্থান থেকে 6 নম্বর অবস্থানে নামিয়ে দিবে ম্যাচ হারিয়ে। বিশ্বাস করা যাবে না যে 20 নম্বর স্থানে যে টিমগুলো অবস্থান করে তারা এভাবেও গেম দিতে পারে। বাট সিজনের লাস্ট এলে তারা তাদের সর্বস্ব দিয়ে লড়াই করে এবং আপনাকে তারা ডিসমিস করে দিতে পারে। তো আফটার অল এনাদার ম্যাচ, এনাদার ভিক্টরি, ভিস্কা বার্সা, ভিস্কা খাতাল।